আজ হলো প্রভু স্থানযাত্রা, প্রভু শ্রী জগন্নাথ দেবের স্থানযাত্রা। আমরা সকাল সকাল চলে গেছিলাম দেবলীনাথের বাড়ি, কারণ ওর একটা জগন্নাথ দেব আছে, ওর খুবই প্রিয়। তো প্রতি বছরই ও এইভাবেই জগন্নাথ দেবের স্থানযাত্রায় জগন্নাথ দেবকে নিজের মতন করে স্নান করিয়ে থাকে। এই যে স্নানের যে জিনিস সেটা বানিয়ে নিচ্ছে, আবার বলছো আমার সাথে সাথে কি কি ও দিয়ে এই জিনিসটা তৈরি করছে। পঞ্চামৃত বলা হয় এটাকে। এটা দিয়েই জগন্নাথ দেবের স্নানযাত্রায় জগন্নাথ দেবকে স্নান করানো হবে। এই যে চন্দন মাখিয়ে নিচ্ছে, ও মাখিয়ে নিয়ে জগন্নাথ দেবকে স্নান করাবে। এই জগন্নাথ দেব আজ এই স্নানযাত্রার পর রথের দিন অবধি কিন্তু ওনার পুজো বন্ধ থাকবে। আবার সেই সোজা রথ যেদিন অর্থাৎ 27 তারিখে আবার ওনার বিগ্রহতে পুজো শুরু হবে। এই সময় পুরীর মন্দিরেও কিন্তু পুজো বন্ধ থাকে এই স্নানযাত্রার পর। বলা হয় যে উনি এত জলে স্নান করছেন বলে ওনার শরীর খারাপ হয়ে গেছে, সেই কারণেই পুজো বন্ধ থাকে পুরীর মন্দিরে। আবার সেই সোজা রথ যেদিন অর্থাৎ রথের দিন আবার কিন্তু প্রভুর নিত্য পুজো শুরু হয়, বা জনসাধারণরা প্রভুকে দর্শন করতে পারে। এই কদিন কিন্তু প্রভুর দর্শন বন্ধ থাকবে পুরোপুরি সমস্ত জগন্নাথ মন্দিরে। আর প্রভুকে কি অপূর্ব রূপে লাগে এই স্নান করার পর যখন প্রভুকে সাজানো হয়, মহাপ্রভুকে যখন সাজানো হয়, খুবই অপূর্ব সুন্দর তাকে দেখতে লাগে। আপনারাও দেখতে পাবেন, দেখানো হবে। হয়তো এই স্নানযাত্রারও অনেক নিয়ম কানুন আছে, বাট প্রতি বছরই দেবলীনা নিজের মতন করে কিন্তু এই স্নানযাত্রায় জগন্নাথ দেবকে স্নান করেই থাকে, তা ওর নিজের মনের মতন করে। নিয়ম তো অনেকই থাকে, কিন্তু প্রভুর কাছে আবার নিয়ম, প্রভু কি যেভাবে প্রভুকে ডাকবে, প্রভু কিন্তু তার ডাকে সেভাবেই সাড়া দেবে। এর জন্য কোনো আলাদা নিয়ম থাকে বলে ও কোনোদিনও মনে করে না, ইভেন আমিও কোনোদিনও মনে করি না। প্রভুকে নিজের মতন করে তার সেবা করব, এটাই তো সবচেয়ে বড় কথা। প্রভুর প্রিয় তুলসী পাতা দিয়ে দিচ্ছি। বলরাম, সুভদ্রা মা সবাই এখানে উপস্থিত, তো সকলকেই সুন্দর করে সাজিয়ে নেওয়া হবে। এরপর নিজের মতন করে কিন্তু আমরা আমাদের এই জগন্নাথ প্রভুকে সাজিয়ে নেব, আমাদের নিজের মনের মতন করে।
দেখুন কি অপূর্ব লাগছে। এবার প্রভু এবং প্রভু জগন্নাথ, বলভদ্র এবং মাতা সুভদ্রাকে আমরা সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর ড্রেসটা দেখুন, আজকে এই ড্রেসটা, এই মুকুটটা আমরা এই কদিন আগে যে চিড়ের উৎসব গেল সেইখান থেকেই আমরা কিনেছি। তিনজনের একই রকম রঙের মুকুট এবং একই কালারের ড্রেস পরিয়ে ওনাদের তিনজনকেই খুব সুন্দর অপূর্বভাবে সাজিয়ে তুলল দেবলীনা। আমাদের মহাপ্রভু সেজে রেডি স্নানের পর। এবার একটু আমরা ভোগ নিবেদন করব মহাপ্রভুকে ও আরতি করে নেব মহাপ্রভুর। সকলে একবার সবাই মিলে একটু বলবেন জয় জগন্নাথ। আর ঠিক 2 সপ্তাহ বাদেই আমাদের মহাপ্রভুর রথযাত্রা, মহা উৎসব, সারা বিশ্ব জুড়ে এই মহা উৎসব পালন হবে। আমরাও একটা ছোট রথ নিয়ে বেরোবো রথের দিন। এভাবেই আমরা আমাদের আজকের জগন্নাথ প্রভুর স্নানযাত্রা পুজো শেষ করলাম। নিজেদের মতন করে, নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব নিজেদের মন থেকে আমরা কিন্তু ওনার এই সেবা করলাম বা এই স্নানযাত্রা ওনাকে পুজো দিলাম। প্রভুর এই হাসি মুখ যেন ভোলা যায় না, এত সুন্দর হাসি এই মুখ। এভাবেই আমাদের আজকের এই স্নানযাত্রার পর্ব শেষ হলো মহাপ্রভুর। ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা ও দেখতে থাকুন বিং বাঙালি, সাথে থাকুন। ধন্যবাদ।